সত্যি এটা মেনে নেওয়ার মতো না। যখন সেন্ট্রাল কন্ট্রাক্টে দেখলাম সাদমান ইসলাম বি ক্যাটাগরিতে এবং তার সঙ্গী মুস্তাফিজও বি ক্যাটাগরিতে, এটা আসলে মেনে নেওয়ার মতো আমার কাছে মনে হয় না। এটা মেনে নেওয়ার মতো যে সাদমান ইসলাম লাস্ট ইয়ারে টেস্ট ফরম্যাটে বেশ ভালো ক্রিকেট খেলেছিলেন, কিন্তু কাদের বিপক্ষে খেলেছেন? লাস্ট ইয়ারে তিনি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এইসব দলের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে কিছু ভালো ইনিংস খেলেছিলেন। এইটুকুর ফলশ্রুতিতে তাকে সেন্ট্রাল কন্ট্রাক্টের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে। পক্ষান্তরে রিশাদ, মুস্তাফিজ হোয়াইট বল ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করেও তাদেরকে এই ক্যাটাগরিতে জায়গা করে দেওয়া হয় নাই। এটা সিরিয়াসলি একটা বৈষম্য। তানজিম সাকিব এবং শরীফুল ইসলাম তারা 3 ফরম্যাটে ক্রিকেট খেলেন। 3 ফরম্যাটের ক্রিকেট খেলা 2 জন ক্রিকেটারকে সেন্ট্রাল কন্ট্রাক্টের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। কোন বিবেচনায়, কোন বুদ্ধিমত্তায় এই ধরনের কন্ট্রাক্টে ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়, সত্যি আমি অন্ততপক্ষে বোধগম্য না। আমি জানি দর্শক আপনারাও এটা মেনে নিতে পারবেন না। সাদমানের সঙ্গে শরীফুল এবং তানজিম সাকিব তাদের তুলনা যদি করি, তাহলে অবশ্যই এখানে বৈষম্য উঠে আসবে।